অন্ধকারে ঢাকা পাহাড়ি গলিপথ, কক্সবাজার শহরের সাত্তারঘোনার ভেতরে একটি ছোট্ট বাড়ি। সেখানে বহুদিন ধরেই চলে আসছে জাল কাগজপত্রের কারবার। একে একে কেটে গেছে জন্ম সনদ, এনআইডি, এমনকি পাসপোর্টও। রোহিঙ্গা শিবির থেকে আসা হাফেজ আহমদ যেন শিখে গেছেন নাগরিক হওয়ার কৌশল। পুলিশের হাতে বারবার ধরা পড়লেও তিনি আবারও নতুনভাবে শুরু করেছেন তার এই জালিয়াতির খেলা। 2019 সালের সেপ্টেম্বরে ধরা পড়েছিলেন তিনি। তার ভুয়া এনআইডি নম্বরও তখন পুলিশের হাতে জব্দ। জেল খাটলেন, কিন্তু ফিরে এসে আবারও ভুয়া পরিচয়ে কাগজপত্র বানানো শুরু। তবে এবার শুধু নিজের জন্য নয়, পরিবারের সদস্যদের জন্য। মেয়ে জান্নাত আরার নামে আইডি করে তিনি পৌঁছে গেছেন পাসপোর্ট অফিস পর্যন্ত। তবে কক্সবাজার নয়, নথি জমা দিলেন নোয়াখালীতে গিয়ে। ডেলিভারি স্লিপ হাতে পাওয়ার আগেই পুলিশ থামিয়ে দেয় সেই অপচেষ্টা। এই গল্প শুধুমাত্র হাফেজের নয়, তার স্ত্রী সঞ্জিদা বেগমও কয়েক মাস জেল খেটেছেন। একই এলাকার আরেক রোহিঙ্গা সৈয়দ আলমও যুক্ত আছেন একই জালিয়াতি চক্রে। পাসপোর্ট, ভোটার আইডি, জন্মসনদ সহ সবকিছুর ব্যবসা চলে দালালের মাধ্যমে। পুলিশের ভাষায় রোহিঙ্গা শিবিরের ভেতর থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই নেটওয়ার্ক। চিত্রটি ভয়াবহ। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত জানুয়ারিতেই ধরা পড়ে দুই তরুণী রোহিঙ্গা, রাবেয়া খাতুন রাফিয়া আর মারজান বিবি। সাতক্ষীরার কয়ারপাড়া থেকে জাল জন্মসনদ দিনে আবেদন করেছিল তারা, তবে কাগজ মিলছিল না বলেই ধরা পড়ে গেলেন দুইজনই। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোবারক হোসেন বলেন, আগে পুলিশ ভেরিফিকেশন থাকাতে ধরা সহজ ছিল। এখন আবেদনকারীর কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করলেই বোঝা যায় কারচুপি আছে। ছবি বদলে ফেলা হয়, বাবার নাম পাল্টে দেওয়া হয়। সন্দেহ হলে একটু খোঁজ করলেই বেরিয়ে আসে জালিয়াতি। তবে সবাই কিন্তু ধরা পড়ে না। শহরের স্কুল মাদ্রাসায় পড়ছে এখন শত শত রোহিঙ্গা শিক্ষার্থী। এনআইডি বা সনদ নেই, অথচ নিয়মিত ক্লাস করছে তারা। কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, আজ নয় কাল এরা সরকারি চাকরিতেও ঢুকে যেতে পারে। তদারকি নেই, নিয়ন্ত্রণ নেই। কেবল কাগজের খেলা নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তারও প্রশ্ন। কারণ ভুয়া পরিচয়ে যখন একজন রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক হয়ে যায়, তখন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে যায় অচেনা এক চ্যালেঞ্জের সামনে। আদালতে মামলার স্তূপ জমছে, তবুও চক্রটি থামছে না। এই চিত্র যেন এক অদৃশ্য ছায়া। পাহাড়ের নিচে অস্থায়ী ঘর থেকে শুরু করে জেলা শহরের অফিসগুলো পর্যন্ত ছড়িয়ে পড়েছে তারা। পুলিশ একদিকে ধরছে, অন্যদিকে আবার তৈরি হচ্ছে নতুন এনআইডি, নতুন পাসপোর্ট। শেষ প্রশ্নটি তাই আরো শীতল। যদি তদারকি না বাড়ে, যদি প্রতিরোধ দুর্বল থাকে, তবে একদিন হয়তো এরা পুরোপুরি মিশে যাবে নাগরিক সমাজে। তখন আর আলাদা করে চেনা যাবে না কে প্রকৃত বাংলাদেশি আর কে ভুয়া কাগজের আড়ালে লুকানো রোহিঙ্গা।